হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ আরাফাত ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আমরা সীতাকুণ্ড পর্বের আজকে আসছি সহস্রধারা ঝর্ণা 2-তে। আর এই সহস্রধারা ঝর্ণা 2-তে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে আসতে হবে সীতাকুণ্ড। সীতাকুণ্ডতে এসে আপনারা যে কোনো একটা সিএনজি নিয়ে সরাসরি এই ঝর্ণার কাছাকাছি আসতে পারবেন। এই যে দেখুন, সিএনজি আপনাদের এখানে এসে নামিয়ে দেবে। এই যে সারি ধরে সিএনজি আছে, অনেক সিএনজি। এখানে নেমে আপনাকে এই যে আমার পেছনে দেখেন অনেকে হেঁটে যাচ্ছে, এভাবে কিছু দূর হেঁটে যেতে হবে। তো চলুন আমরা যাই, দেখি সহস্রধারা ঝর্ণা 2 আপনাদেরকে আজকে দেখাবো, খুব মজা করব সেখানে গিয়ে। তো চলুন যাই সহস্রধারা ঝর্ণা 2 দেখি। রাস্তাটা মোটামুটি ভালো, খারাপ না। তবে আমার কাছে লাগেজ থাকার জন্য আমার হাঁটতে একটু অসুবিধা হয়, তারপর কিছু করার নাই। সীতাকুণ্ড এই অঞ্চলটি চট্টগ্রাম শহরের সঙ্গে ইনক্লুড ছিল না, এটা আলাদা ছিল। পরবর্তীতে এই সীতাকুণ্ড অঞ্চলটি শাসন করত মিয়ানমারের বৌদ্ধ শাসকরা। এই সীতাকুণ্ডর পূর্ব অঞ্চলটি শাসন করত, আর পশ্চিম অংশটি শাসন করত মিয়ানমারেরই মুসলিম শাসকরা। এরপর 17-18 শতকের দিকে ভারতের কিছু শাসক অল্প সময়ের জন্য শাসন করেছে। তারপরে 1800 এবং 19 শতকের দিকে ব্রিটিশদের আয়ত্তে চলে আসে এই সীতাকুণ্ড এই এলাকাটি। এরপরে তারা চট্টগ্রাম শহরের সাথে এই সীতাকুণ্ড অঞ্চলটি অ্যাডজাস্ট করে। আর আরেকটা তথ্য, সেটা হচ্ছে সীতাকুণ্ডর মূল আর কি বলবো এটাকে, পাওয়ার অফ ডেপথ হচ্ছে এদের চট্টগ্রাম টু ঢাকা মহাসড়ক। আর আরেকটা আছে, সেটা হচ্ছে সীতাকুণ্ডর জাহাজ ভাঙা শিল্প, সেটা আর কি, এটা মূল চালিকা শক্তি তাদের। তাছাড়া কৃষি প্রধান হলেও মূল অর্থ উপার্জনের মাধ্যম হচ্ছে ওই দুইটাই। তো যাই হোক, সামনে দেখি আর কি দেখা যায়। এখানে দারুণ একটা ভিউ আছে, অসাধারণ সত্যি। দেখুন, এগুলো পাথরের পাহাড় সব। আর এই সামনের এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। চলুন সামনে যাই। এখানে একটা ব্রিজ আছে। রাস্তাগুলো সত্যি দারুণ, চারিদিকে ঠান্ডা প্রকৃতি, আর চারিদিকে বন, প্লাস অনেক গাছগাছালি, পাহাড়ি। আমাদেরকে সামনে গিয়ে একটা লেক পার হতে হবে, তারপরে ঝর্ণাটা পাবো আমরা। এটা সহস্রধারা 2। সহস্রধারা নামে আর একটা ঝর্ণা আছে, ওইটা এখানে না, অনেক জায়গাতে। আমরা সহস্রধারা 2-তে যাচ্ছি। ঝর্ণাটা অনেক উঁচু, অনেক উপর থেকে পানি পড়ে, সুন্দর। এটা কিন্তু পাহাড়, আর পাহাড়ের নিচে এটা রাস্তা। সবাই হেঁটে যাচ্ছে, পায়ে হেঁটে। এখন পর্যন্ত 15 মিনিট হাঁটা হয়েছে, এখনো ঝর্ণা বা লেক কোনোটারই দেখা পাইনি। দেখি, তবে ভালো জিনিসগুলো দেখতে হলে একটু ধৈর্য ধারণ করতে হয়, এটাও ঠিক। ভাইয়া, লেকটা আর কত দূর হবে, ঝর্ণাটা? আর 2 মিনিট হাঁটলে হয়ে যাবে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই যে উপরে দারুণ দৃশ্য। এখানে লেখা আছে সহস্রধারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, অর্থাৎ এটা ওই লেক, এই লেকে
এরা এই যে যতগুলো পানি লেকে সংরক্ষণ করে রাখা হয় এবং পানিটা সুষম বন্টনের জন্য এই সহস্রধারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গড়ে তোলা হয়েছিল। আর এই তো সামনেই লেক আছে, দেখতেই পাচ্ছেন। সিঁড়ি বেয়ে, এই যে সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে এখন। আজকে সারাদিনই প্রচুর রোদ ছিল। ওই যে উঁচু একটা পাহাড়, এই লেকটা থেকে নৌকা নিয়ে ওই ইয়েতে বোট নিয়ে আমাদেরকে ঝর্ণা দেখতে যেতে হবে। সবাই উঠছে। এই তো সেই লেক, সিঁড়ি বেয়ে উপরে উঠেছি। এই তো সিঁড়ি, উপরে ওঠার পর লেকের সৌন্দর্য দেখছি। উপরে একটু দেখাই, আকাশের সঙ্গে মনে হচ্ছে মিতালি হয়েছে এই মেঘের। এইদিকে দেখুন কত সুন্দর একটা শেপ হয়ে আছে। ভিউয়ার্স, আসলে এখানে এই যে লেক আছে, লেকে নৌকা না থাকার জন্য পায়ে হেঁটে যেতে হচ্ছে। লেকের এক ধার দিয়ে এই দিক দিয়ে, যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে একটা রাস্তা আছে। যদি নৌকা না থাকে তাহলে আপনারা এভাবে হেঁটে আসতে পারবেন। তবে রাস্তাটা একটু খারাপ হবে, বাট ওকে, যাওয়া যাবে, সমস্যা নাই। এখানে রাস্তা একটু খারাপ, যে কারণে তো ভিডিও ধারণ করা খুব একটা ভালো হবে না, তারপর চেষ্টা করছি। আমি একটু সামনে দেখাই, চলুন যাই, যে ঝর্ণাটা দেখি। বোট কী কারণে জানি না, আজকে লেকে বোট নাই। সাধারণত ছুটির দিনগুলোতে বোট থাকে, বাট আজকে নেই। একটা বোট ছিল, বাট আর নাই। এই কারণে আমাদের হেঁটে যেতে হচ্ছে, যেহেতু সময় সংকীর্ণতা। সম্ভবত ঝর্ণার কাছাকাছি চলে আসছি, শব্দ শোনা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, অবশেষে আমরা এই ঝর্ণাতে এসে পৌঁছাতে পেরেছি। সহস্রধারা 2 এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই গোসল করছে, অনেক মজা করছে সবাই। আমরাও যাবো এইদিকে। এটা হচ্ছে সীতাকুণ্ডু রুটের সবচাইতে উঁচু ঝর্ণা, এইটাই সহস্রধারা 2। দেখতেই পাচ্ছেন অসাধারণ এই ঝর্ণাটি।
ডিয়ার ভিউয়ার্স, সীতাকুণ্ডু পর্বটি এখানে আমরা শেষ করছি। আর একটা কথা যে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে আপনারা দেখেন, তো অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক, আর ভালো লাগুক আর খারাপ লাগুক একটা করে কমেন্টস অবশ্যই করবেন, এতে আমি অনুপ্রাণিত হব। আর আমার ইউটিউব চ্যানেলে সীতাকুণ্ডু সহ বাংলাদেশের 64টি জেলার প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো আমি তুলে ধরি। তো আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যেন আমি ভবিষ্যতে বাংলাদেশের সৌন্দর্যগুলো বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।